নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আচার খেতে ভালোবাসেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না, তবে আচার বানাতে কিন্তু অনেকেই ভয় পান। আজকে এমন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যার মধ্যে থাকছে অনেকগুলো টিপস এবং ট্রিক্স, যেগুলো ফলো করে আচার বানালে আচার সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং আচারের টেস্ট হবে একেবারে দোকানের মতো পারফেক্ট। যারা নতুন রান্নাবান্না করছেন তারাও কিন্তু খুব সহজে এই কুলের আচার বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। কুলের আচার বানানোর জন্য অবশ্যই লাগবে টোপা কুল, আর কুলগুলো যাতে ভালো মতো পাকা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাজার থেকে এই রকম পাকা টোপা কুল কিনে আনবেন। কুলগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কুলের মধ্যে অনেক নোংরা থাকতে পারে। এইবার এই কুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে কুলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপর কুলগুলোকে আমি রোদে শুকিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নিলেই যথেষ্ট। প্রথমে এখানে একটা টিপস আছে। কুলের আচারের ক্ষেত্রে যদি বেশি দিন সংরক্ষণ করতে চান, কুলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন আমি 2-3 ঘন্টা শুকিয়ে নিয়েছি। এইবার কুলের যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে। এই ডাঁটিগুলোকে ফেলে দিয়ে এবার আমরা আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম, 1 চামচ মতো গোটা মৌরি নিয়ে নিলাম, 1/2 চামচ পাঁচফোড়ন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1/2 চামচ জোয়ান। এখানে একটা কথা বলে রাখি, ইচ্ছে হলে এখানে 1টা কি 2টো শুকনো লঙ্কা আপনারা যোগ করে দিতে পারেন। তবে আমার শুকনো লঙ্কাটা পার্সোনালি আচারে ভালো লাগে না, মানে ভাজা মশলায় ভালো লাগে না, তাই আমি শুকনো লঙ্কাটা দিইনি। লো টু মিডিয়াম ফ্লেমে এই গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মশলাটাকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। কড়াইতে 1/4 কাপ জল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। 300 গ্রাম কুলের জন্য আমি মোটামুটি 150 গ্রাম আখের গুড় এখানে ব্যবহার করেছি। তবে গুড়ের পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। কুল যদি বেশি টক হয় তাহলে কিন্তু গুড়টা বেশি লাগবে। আমি যে কুলটা নিয়েছি কুলটা ভীষণ মিষ্টি, তাই গুড়টা একটু কমই লাগবে। যাই হোক, গুড়টাকে আমি জাল দিয়ে নিচ্ছি। জাল বলতে চিটচিটের কোনো ব্যাপার নেই। গুড়টাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট এইরকমভাবে জাল দিয়ে নিচ্ছি। জলটা কেন দিলাম সেটা আমি বলে দিচ্ছি, আর গুড়টাকে কেন আগে থেকে জাল দিয়ে নিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, গুড়টাকে 3-4 মিনিট জাল দিয়ে নিয়ে একটা বাটির ওপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে গুড়টাকে দিয়ে গুড়টাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। অনেক সময়তেই দোকান থেকে আচার কিনে নিয়ে আসার পর দেখা গেল আচারের টেস্ট ভীষণ ভালো, কিন্তু আচারের মধ্যে বালি। সেইটা যাতে না হয় তাই গুড়টাকে ছেঁকে নিতে হবে, কারণ গুড়ের মধ্যে অনেক সময় বালি থাকে, আর সেই বালি চলে যাবে আচারের মধ্যে। যত ভালোই আচার বানান না কেন, খাওয়ার সময় যদি মুখে বালি পড়ে তাহলে সেটা কি কখনো ভালো লাগে? কখনোই ভালো লাগে না। গুড়টাকে এরকম ছেঁকে নেবেন, তাহলে সব দিক থেকে নিশ্চিন্ত। আর কড়াইতে জল দিয়েছি কেন সেটা বলে দিই, কারণ গুড়টা যখন জাল দেবেন অনেক সময় কড়াইয়ের তলায় লেগে আসতে পারে, তাই একটু জল দিয়ে দিলে কড়াইতে আর লাগবে না। কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ারই চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো পাঁচফোড়ন। 10 থেকে 12 সেকেন্ড ভাজার পরই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি শুকিয়ে নেওয়া কুলগুলো। কুলগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে এর মধ্যে এমন একটা জিনিস এখন দেব যার জন্য এই আচারটা বেশি দিন থাকবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদ দেওয়ার ফলে এর মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। হলুদটা দিয়ে কুলগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। লবণ এখন দিচ্ছি না, কুল শুকানোর সময় লবণ দিয়েছিলাম। লবণ আমি দেব, তবে সেটা পরে। 4-5 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা বা ছেঁকে নেওয়া গুড়টা।
4-5 মিনিট ভাজার পরেই কুলের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন ভাজাটা হয়ে গিয়েছে, তখনই গুড়টা দিয়ে দেবেন। এইবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন। যদি লো না করে দেন, হাই ফ্লেমে রাখেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি এই গুড়টা শুকিয়ে যাবে, আচারটা ঠিকঠাক তৈরি হবে না এবং আচারটা থাকবেও না। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এই গুড়ের সঙ্গে কুলটাকে ভালো মতো একটু রান্না করতে হবে, তবে খুব বেশি সময় লাগবে না। আমি যে পরিমাণ কুল নিয়েছি তার জন্য 10 থেকে 12 মিনিটের বেশি সময় লাগবে না। তবে আপনারা যদি কুলের পরিমাণটা একটু বেশি নেন, সেক্ষেত্রে অবভিয়াসলি একটু সময় তো বেশি লাগবেই। যখন গুড়টা ফুটতে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে লবণ। ইচ্ছে হলে আপনারা বিট লবণও দিতে পারেন। আমি আসলে রোজকার রান্নাতেই রক সল্ট ব্যবহার করি, তাই আমি সেই লবণটাই দিয়েছি। আপনারা ইচ্ছে হলে কিন্তু সাদা লবণগুলো দিতে পারেন, তবে রক সল্ট দিলে বা বিট লবণ দিলে টেস্টটা ভালো আসে। একটু লক্ষ্য করুন, কুলের মধ্যে যে স্লিপারি বিষয়টা থাকে, সেই স্লিপারিটা এখন কতটা বেশি আছে দেখুন। 10 থেকে 12 মিনিট পর দেখাচ্ছি, এখন কিন্তু এই স্লিপারি ভাবটা অনেকটা কমে এসেছে। এটা আরও কমে যাবে, যত কমে আসবে মনে করবেন আচারটা রেডি হয়ে আসছে। তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু আচার তলা থেকে একেবারে পুড়ে আসবে আর আচারের টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে। আরও 3-4 মিনিট, অর্থাৎ অল টোটাল 13 থেকে 14 মিনিট আচারটাকে ভালো করে রান্না করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন। ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। 4 চামচ ভিনিগার আমি দিলাম। 300 গ্রাম কুল নিয়েছি, যদি 1 কিলো কুল হয় সেক্ষেত্রে হাফ কাপ ভিনিগার কিন্তু আপনাকে দিতেই হবে। ভিনিগারটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 1-1.5 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে ফাইনালি কুলের আচার আমাদের রেডি হয়ে গিয়েছে। তবে এখন এই আচারটা প্রচণ্ড গরম, তাই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, তাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো মিশে যায়। ভিনেগারের সাবস্টিটিউট হিসাবে আপনারা লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু আচারটা 1-1.5 মাস ভালো থাকবে। আচারটাকে ঠান্ডা করে নিয়ে একটা কাচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে আচারটাকে রেখে দিতে হবে, আর কাচের পাত্রটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন। সামান্যতম জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, যে হাতা বা চামচ দিয়ে আচারটাকে আপনি তুলবেন সেই হাতাটাও যেন শুকনো থাকে। হাতা যদি ভিজে থাকে তাহলেও আচার নষ্ট হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে যেভাবে আমি বললাম সেভাবে আচার বানাবেন। আচার অনেক দিন, 6 মাস থেকে 8-9 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি রোদে দিতে পারেন একটু, তাহলে বছরভর আচার ভালো থাকবে। দেখুন, কুলের আচারটা দেখতে কিন্তু একেবারে দোকানের মতো হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য কুলের আচারটা এইরকমভাবে বানিয়ে নিতে হবে। আর বানালে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।